আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া, ফিরোজ অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে বলছি। আজকের আলোচনা করব উৎসে কর কর্তন। আইনের ধারা 89 এর অধীনে নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হার অনুযায়ী যে কোনো পরিমাণ ভিত্তিমূল্যের উপর উৎসে কর কর্তন করিতে হইবে। যেমন এমএস বিলেট উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে ক্রয়কৃত এমএস স্ক্র্যাপের ক্ষেত্রে 0.5%, পেট্রোলিয়াম তেল এবং লুব্রিক্যান্ট বিপণনে নিযুক্ত তেল বিপণন কোম্পানি কর্তৃক তেল সরবরাহের ক্ষেত্রে 0.6%, পেট্রোলিয়াম তেল বিপণন কোম্পানির ডিলার বা এজেন্ট কর্তৃক তেল সরবরাহের ক্ষেত্রে 1%, ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, গবাদি পশু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল, চিনি, বীজ, পাটখাঁটি, সরিষা, তিল, কাঁচা, চা পাতা, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং পাট সরবরাহের ক্ষেত্রে 0.5%, তুলা ও সুতা সরবরাহের ক্ষেত্রে 1%, সব ধরনের ফলের সরবরাহের ক্ষেত্রে 2%, শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প কর্তৃক প্রদত্ত সাবকন্ট্রাক্টের ক্ষেত্রে 1%, এমএস বিলেট ব্যতীত সিমেন্ট, লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2%, তেল শোধন কার্যক্রমে নিযুক্ত কোনো কোম্পানি কর্তৃক তেল সরবরাহের ক্ষেত্রে 1.5%, গ্যাস ট্রান্সমিশনে নিয়োজিত কোম্পানির ক্ষেত্রে 3%, গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে 0.6%, সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সরকারের সংস্থা এবং এর সকল সংযুক্ত অধীনস্থ অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে বই সরবরাহের ক্ষেত্রে 3%, রিসাইকেল সীসা সরবরাহের ক্ষেত্রে 3%, শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রে 3%, রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে 1.5%, ম্যানুফ্যাকচারিং প্রসেস, কনভার্সন, পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল ও সমজাতীয় অন্য কোনো কাজের ক্ষেত্রে 5%, বিড়ি, সিগারেট, জর্দা, গুল শিল্পে তামাকজাত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে 10%, সারণীতে উল্লেখ নাই অন্যান্য সরবরাহের ক্ষেত্রে 5%, ধারা 89 এ উল্লিখিত অন্য সকল ক্ষেত্রে 5% কর্তন করতে হবে। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।